আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর খুবই সুন্দর দুটো রেসিপি। তা আপনারা একই ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাবেন। আর রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর রান্না করা তো খুবই সহজ। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিগুলো আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন, দেখবেন রেসিপিগুলো আপনাদেরকে খুবই সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি 500 গ্রাম মতো। তো আলুগুলো এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। এইভাবে করে আলুগুলো কেটে নেবেন আপনারা। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। তো ডিম দুটোকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে হালকা একটু ঝুরি করে ভেজে নেব। তো এখানে আমি দুটো ডিম দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও দিতে পারেন, বা আপনারা 3টে বা 4টে ডিমও এখানে দিতে পারেন। গ্যাসের আঁচ লোতে রেখে ডিমগুলোকে এভাবে হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ডিমগুলো একটু শক্ত হয়ে যাবে। দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে, অবশ্যই একটু দিয়ে দেবেন। এবার জিরাগুলোকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে আমি 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। তো এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় আমি 4 মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন বা আপনারা বাদ দিতেও পারেন। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচামরিচটা বেটে দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, তাতে করে মশলাও কষানো হবে, আর আলুগুলোও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে করে আলুগুলোকে একটু কষিয়ে নেবেন, তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে। দেখুন আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। আপনারা অবশ্যই এখানে গরম পানি দিয়ে দেবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। দেখুন প্রায় 12 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আলুগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার আলুগুলোকে খুব ভালোভাবে একটু স্প্যাচুলার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব।
দেখুন ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি আবারও 2.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, হালকা একটু পাতলা করে রান্না করতে হবে, সেজন্য পানির পরিমাণ একটু বেশি লাগবে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 10 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এরকমই রান্না করতে হবে, এর থেকে কিন্তু ঘন করা যাবে না। লবণটা একটু কম ছিল, লবণটা আবার একটু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, আর 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। অবশ্যই কিন্তু এই রান্নাতে ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের 2টো আলু এইভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর 1 চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখানে চাইলে আপনারা কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। খুব বেশি কিন্তু এখানে আদা রসুন লাগবে না, অল্প অল্প দিয়ে দেবেন। 1/2 চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত মেখে নেব। আর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে কিন্তু মেখে নিতে হবে, তাহলে আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিলাম, এভাবে 10 মিনিট রেখে দেবো, তারপরে ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। এবার বেসন দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এখানে কিন্তু আপনাদের বেসনের পরিমাণটা কম বেশি লাগতে পারে, তা আপনাদের যেমন লাগবে সেভাবে করে আপনারা বেসনটা দিয়ে দেবেন। দেখুন এইভাবে মাখতে মাখতে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। আলু আর পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে সেই দিয়ে কিন্তু সুন্দর মতো মাখা হয়ে যাবে। দেখুন এরকম আঠালো করে মেখে নিয়েছি, আপনারাও এভাবে মেখে নেবেন। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার অল্প অল্প নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। আপনারা চাইলে গোল গোল করেও কোপ্তার মতো করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেব, মানে 2 থেকে 3 মিনিট মতো। আর হাই হিটে কিন্তু ভাজা যাবে না। দেখুন এক পাশে হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবেই ভেজে নেবেন। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা, দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। দেখুন জিরা শুকনো মরিচগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর একটা টমেটো বাটা। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু আপনারা অবশ্যই পেঁয়াজ আর টমেটো বেটে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 4 মিনিট মতো ভেজে নিলাম মিডিয়াম আঁচে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তা আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতেও পারেন বা চাইলে বাদ দিতেও পারেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন ঝোলটা ফুটে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। তো এখানে আমি কিছুটা বড়া রেখেছি এমনিতে খাওয়ার জন্য, আর বাকিগুলো রান্না করে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম, ঝোলটাও কমে গিয়েছে। আর এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। খুব সুন্দর মতো বড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো এই রেসিপিগুলো আপনারা ঘরে মাছ মাংস না থাকলে, শুধু আলু থাকলে তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।